Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبطنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فيه ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد. وقال تعالى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. سورة الرحمن آية নম্বর 26-27। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে তার ইবাদতের লক্ষ্যে আল্লাহর পবিত্র ঘর এই মসজিদে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ।
দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী, যার অনুসরণের মাধ্যমে আমাদের জীবনে ইহকালে পরকালে মুক্তি রয়েছে, শান্তি রয়েছে, সেই নবীর প্রতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, বিশাল জঙ্গলে গাছ মরে যায়, আবার নতুন চারা জন্মায়, এভাবে আবার জঙ্গল তৈরি হয়। গাছে গাছে কত ফুল ফুটে, ফল হয়, কত ফুল ঝরে যায়, আবার কত নতুন ফুল ফুটে। এই বিশাল সাগরে, নদীতে, পুকুরে কত মাছ জন্মায়, কত মাছ মারা যায়, আবার মাছের পেটে নতুন হাজারো লাখো মাছের জন্ম হয়। মানুষের ক্ষেত্রেও এই নিয়ম চলে আসছে সৃষ্টির শুরু থেকে। এই তো মাত্র 50 বছর আগে বাংলাদেশের জনগণ, মানুষের সংখ্যা ছিল প্রায় 7 কোটি। আজকে সেই সংখ্যা বাড়তে বাড়তে আনুমানিক 16-17 কোটিতে গিয়ে ঠেকেছে। কিন্তু এই যে প্রবাহমান জীবনধারা, এই যে ক্রমবর্ধমান জীববৈচিত্র্য, এটা একদিন থেমে যাবে, আর মানুষের জন্ম হবে না, আর গাছপালা জন্মিবে না, ফুল ফুটবে না। অচিরে এমন একটা দিন চলে আসবে যে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যা দৃশ্যমান রয়েছে, আমরা যা দেখছি, এর কিছুই বাকি থাকবে না। চাঁদ সূর্য সব কিছুই ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে বিষয়টি উল্লেখ করেছেন, এই চিরসত্য বাণী। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীর উপরে যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তার সত্তা বাকি থাকবে, বাকি কিছুই থাকবে না, এমনকি ফেরেশতারাও থাকবে না। এমনকি যেই ফেরেশতা মানুষের জান কবজের জন্য নিয়োজিত, সেও থাকবে না, মারা যাবে। সবাই মারা যাবে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবে। মালাকুল মউত, যাকে মৃত্যুর ফেরেশতা বলা হয়, সেই মৃত্যুর ফেরেশতাকেও মরতে হবে। যদিও আমাদের সমাজে আমরা তার একটা নাম দিয়েছি আজরাইল। এই আজরাইল নামটা কোরআন হাদিসে কোথাও নাই, খুঁজে পাওয়া যায় না, এটা মানুষের দেয়া নাম। শুদ্ধ নাম হচ্ছে মালাকুল মউত। যাকে মৃত্যুর জন্য নিযুক্ত করা হয়েছে, সেই মালাকুল মউতকেও একদিন মরে যেতে হবে। আমরা মৃত্যু সংক্রান্ত আলোচনায় এই চিরসত্যটা জেনেছিলাম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু এই মৃত্যু, এই ধ্বংসলীলা, এই ধ্বংসযজ্ঞ, এটাই কিন্তু শেষ গল্প কাহিনী নয়, বরং এটাই আমরা নতুনভাবে একটা শুরুর সূচনা ধরতে পারি। এই ইহজীবনের এই চ্যাপ্টার ক্লোজ করে, এই ক্ষণস্থায়ী চ্যাপ্টার ক্লোজ করে, পরকালের দীর্ঘস্থায়ী চ্যাপ্টারে পদক্ষেপ রাখার প্রথম সিঁড়ি হচ্ছে এই ধ্বংস, এই মৃত্যু। জীবন থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়ার এটা একটা স্তর ছিল। এই স্তর শেষ হয়ে আমাদেরকে আরও বহু স্তর পাড়ি দিতে হবে। আর এক পর্যায়ে গিয়ে আমাদের শেষ স্তর হলো জান্নাত অথবা জাহান্নাম। এই দুনিয়াবী জীবন, এরপর মৃত্যু, এরপরে বারজাখী জীবন বা কবরের জীবন, এরপরে হাসরের ময়দান, কিয়ামত এবং হাসরের ময়দান,
সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখোমুখি দাঁড়াতে হবে, সবাইকে জবাবদিহি দিতে হবে। আমলনামা সামনে দেয়া হবে, কারো ডান হাতে, কারো পেছন দিক দিয়ে বাম হাতে পড়তে দেওয়া হবে, দেখানো হবে, সকল মানুষকে জড়ো করা হবে একত্রে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেছেন লিইউরাউ আমালাহুম, যাতে তাদের আমলগুলো তাদেরকে দেখানো যায়। সবাইকে জড়ো করে আমল দেখানো হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি অনুপরিমাণ কেউ নেকির কাজ করে থাকে তাকে দেখানো হবে, অনুপরিমাণ কেউ গুনাহের কাজ করে থাকে তাকেও দেখানো হবে। এরপর ফাইসালা এবং পুলসিরাত পাড়ি দিয়ে সবাইকে জাহান্নামের উপর দিয়ে যাইতে হবে। এমনকি প্রত্যেক নবী রাসূলকেও, এমনকি তাদেরকেও যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, আল্লাহু আকবার, তাকেও এই জাহান্নামের উপর দিয়ে যাইতে হবে। পুলসিরাত, এই পুলসিরাত পাড়ি দিয়ে যারা যাইতে পারবে আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায়, তারা যাবে জান্নাতে, আর যারা যাইতে পারবে না তারা ওই জাহান্নামে পতিত হবে। এই হলো আমাদের জীবনের সফরসূচি। তো সম্মানিত মসজিদে মুসল্লি, আপাতত আমরা এই দুনিয়ার জীবনে আছি। আমাদের প্রত্যেকের আলাদা আলাদা আয়ুষ্কাল রয়েছে। দুনিয়ার স্তরটা সবার এক নয়, আখিরাতের স্তরটা সবার জন্য সমান, সময়কাল সবার জন্য সমান। এরপরের যে স্তর সেটা হচ্ছে বারজাখ। আজকে আমি এই বারজাখ দিয়ে আলোচনা শুরু করব। কতটুকু আলোচনা করতে পারি আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই আলোচনাগুলো যদি আমরা হৃদয় ধারণ করতে পারি এবং বারবার স্মরণ করতে পারি, তাহলে এই যে দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন হয়ে আমরা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হচ্ছি, সে থেকে হয়তো আমরা নিজেদেরকে কিছুটা হলেও কন্ট্রোল করতে পারবো। আমাদের ইমানের মজবুতি আসবে এবং আমাদের আখিরাতের চিন্তা বৃদ্ধি পাবে। আমি এর আগে ধারাবাহিকভাবে পাপ থেকে মুক্তির কিছু উপায় নিয়ে আলোচনা করেছি এবং সেখান থেকে একটা অনুপ্রেরণা আমার ভেতরে আসছে যে এটাকে আরও ইস্তেকামাতের জন্য আমাদেরকে আখিরাতমুখী কিছু চিন্তা মাথায় ঢোকাতে হবে। আমি সহ আল্লাহ তাআলা যেন আমাদের সকল মুসল্লিকে, সকল শ্রোতাবৃন্দকে এই বিষয়গুলো অনুধাবন করার এবং হৃদয় ধারণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বারজাখ অতি পরিচিত একটি শব্দ। এই শব্দের অর্থ হচ্ছে একটি দেয়াল বা অন্তরাল বা একটা আড়াল, যার মাধ্যমে এপার থেকে ওই পার দেখা যায় না। আমরা যা দেখতে পাচ্ছি এটা আমাদের দুনিয়া, আর যেটা দেখতে পাই না সেটা আমাদের বারজাখ, সেটা অপর প্রান্তের কিছু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে এই বারজাখ শব্দটি ব্যবহার করেছেন অন্য একটি প্রসঙ্গে। তিনি বলছেন ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ। তিনি আল্লাহ যিনি দুই দরিয়াকে প্রবাহমান করেছেন, আল্লাহু আকবার। যেই দুই সমুদ্রের একটার পানি হচ্ছে সুমিষ্ট, সুপেয়, পান করা যায়, আর একটা হচ্ছে লবণাক্ত, খর, পান করা যায় না। দুইটা সমুদ্রকে আল্লাহ তাআলা একসাথে প্রবাহিত করেছেন। ওয়াজাআলা বাইনাহুমা বারজাখান ওয়া হিজরাম মাহজুরা। এই দুয়ের মাঝখানে আল্লাহ তাআলা একটা বারজাখ দিয়ে দিয়েছেন, এমন একটা সীমানা প্রাচীর দিয়েছেন যেটা তারা অতিক্রম পরস্পরে করতে পারবে না। এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা একটি বৈজ্ঞানিক এবং অলৌকিক জিনিস আমাদের সামনে রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং এটা এর আগে মানুষ জানতো না। কোরআনে প্রথমে আসছে 1450 বছর আগে, প্রায় 1500 বছর আগে। এখন মানুষ যখন স্পিডবোট বা জাহাজ বিভিন্ন জিনিস আবিষ্কার করে নিয়ে ওই জায়গায় গিয়ে এই সত্যতা তারা উদ্ঘাটন করেছেন, সুবহানাল্লাহ। এক পাশে মিষ্টি পানি, এক পাশে লবণাক্ত, দুইটাই পাশাপাশি, কিন্তু একটা আরেকটার সাথে মিশছে না। কি আল্লাহ তাআলার এই বিধান, যা সমুদ্রের পানি পর্যন্ত আল্লাহর এই বিধানকে মেনে নিয়েছে।
তাদের মাঝে একটা বারজাখ আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা ফুরকান আয়াত নম্বর 53। এরপরে বিশেষ করে বারজাখী জীবনকে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় উল্লেখ করে বললেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রব্বি ইরজিউন লাআল্লি আমাল সালিহান ফীমা তারাকত। যখন তোমাদের কারো কাছে মৃত্যু চলে আসে, মৃত্যুর সময় যখন কারো কাছে উপনীত হয়, তখন সে বলে, হে আমার প্রতিপালক, আমাকে ছেড়ে দেন, আমাকে ফেরত দেন, এই পৃথিবীতে আমাকে আরেকটু থাকতে দেন, তাহলে যেই কাজগুলো আমি করতে পারলাম না, নেকির কাজগুলা, এখন আমি ওই কাজগুলো করব। মরার আগে এই অনুভূতি কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আমাকে ছেড়ে দেন আল্লাহ। হ্যাঁ, এই অনুভূতি ফিরআউন পর্যন্ত এই অনুভূতি নিয়ে আল্লাহ তাআলার কাছে বলেছিল। হ্যাঁ, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি আজকে ইমানদার হয়ে গেলাম, পাক্কা মুসলমান হয়ে গেলাম। ওই বনু ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর প্রতি আজকে থেকে ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলছেন, আল আন অকদ আশাইতা ক্বাবল। হ্যাঁ, এতক্ষণে আর এতকাল বাহাদুরি করছিলা, এতকাল অবাধ্যতা করছিলা, এতক্ষণে নাহনু নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনু লিমান খালফাকা আয়া। আজকে এখানে ডুবিয়ে মারার পরে আল্লাহ তাআলা তার এই বডিটাকে পরবর্তীদের জন্য একটা নিদর্শন হিসেবে রাখবেন, এই ঘোষণা দিলেন। তোর বদন, তোর শরীরটাকে আমি বাঁচিয়ে রাখবো, তোকে না, এবং যাতে পরবর্তীরা শিক্ষা নেয়। কিন্তু দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না। তা না হলে যুগে যুগে কালে কালে কেন স্বৈরাচারের জন্ম হয়, কেন ফিরাউনের জন্ম হয়, কেন নমরুদের কারুনের জন্ম হয়? মানুষ ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না। তাহলে এই মানুষগুলো কারা? লিমান খালফাকা আয়া, যাতে তোর পরবর্তীতে মানুষ শিক্ষা নেয়। এই মানুষগুলো হাতে গোনা কিছু ভালো মানুষ, যারা কোরআন থেকে, স্বৈরাচারের পতন থেকে শিক্ষা নিবে, তারা ভালো মানুষ। আর যারা নিবে না, বারবার ওই একই জায়গায় মুখ দেবে, তারা ভালো মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মানুষদের কাতারে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। না, আর হবে না। এই যে ফিরে যাওয়ার আকুতি তোমার ভেতরে, আর হবে না। আল্লাহর বিধান এইটা, আল্লাহ তাআলার বাণী প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবং কিয়ামত পর্যন্ত তাদের মাঝে এবং এই দুনিয়ার জীবনের মাঝে একটি বারজাক, একটি পর্দা, একটি আড়াল দিয়ে দেওয়া হলো। শেষ, আর দুনিয়ার সাথে কোনো কানেকশন থাকবে না। এই হলো বারজাখী জীবন। কোরআন বলছে সূরা মুমিনুন আয়াত নম্বর 99 এবং 100 নম্বর আয়াতে। এই বারজাখী জীবনের আরও অনেকগুলো চিত্র আমরা কোরআন জুড়ে পাই অন্য নামে। সরাসরি বারজাখ কথাটা আর সেখানে নাই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তিনি বলছেন, মূসা আলাইহিস সালাম যখন বিপদে পড়লেন, জাতিশুদ্ধ ফিরাউন পিছন থেকে ধাওয়া করলো, এক পেছনে ফিরাউনের বাহিনী, সামনে বিশাল সাগর। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু। যেই ষড়যন্ত্র তাদের পেছনে করেছিল, হত্যার যে ষড়যন্ত্র ফিরাউন করেছিল, এই ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের বাহিনীকে রক্ষা করলেন। ওয়া হাকা বিআলি ফিরাউনা সু আল আযাব, এবং ফিরাউনের বাহিনীকে একটি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করলেন। তো এখনো তো জান্নাত জাহান্নাম ফায়সালা হয় নাই, কি শাস্তির ব্যবস্থা করলেন? এইটা হচ্ছে বারজাখী জীবনের শাস্তি। মৃত্যুর পরে জাহান্নাম যাওয়া পর্যন্ত, মৃত্যুর পরে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যে শাস্তিগুলো হবে, এটা হবে কবরের জীবনের শাস্তি, বারজাখী জীবনের শাস্তি। এই শাস্তিতে পাকড়াও করা হলো ফিরাউনকে, তার দলবল সমেত। আল্লাহ তাআলা বলছেন, তারপরে আন-নারু ইউরাদুনা আলাইহা গুদওয়া ওয়া আশিয়া, এবং জাহান্নামের আগুনকে তাদের সামনে সকাল সন্ধ্যায় আপ্যায়নের জন্য পেশ করা হয়। বলুন নাউজুবিল্লাহ। নবীদের পেছনে, নবীওয়ালা মানুষদের পেছনে
নবীদের আদর্শে আদর্শিত মানুষের পেছনে যারা লাগবে, কি বললেন আল্লাহ তাআলা, তাদেরকে এই দুনিয়ার জীবন শেষ করে এই জাহান্নামের শাস্তি তাদের জন্য শুরু হয়ে গেল। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই ফিরআউনি পরিণতি আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ। হয়তো কিছুদিন আপনি কষ্ট পাবেন, কিছুদিন আপনাকে নির্যাতিত হতে হবে, আপনি আপনার পরবর্তী প্রজন্ম, আরো 2-1টা প্রজন্ম শেষ, তারপরে নতুন কোন প্রজন্ম আল্লাহ তৈরি করবেন, যাদের হাতে এই স্বৈরাচারের প্রজন্মদেরকে আল্লাহ তাআলা এইভাবে শাস্তি দিবেন। যুগে যুগে কালে কালে আমরা এগুলো দেখে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে ফিরআউনি বাহিনী হওয়া থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। মুসার বাহিনী হওয়ার সৌভাগ্য দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে কি বলছেন, সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন তাদের সামনে পেশ করা হয়। ওয়ায়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। কিয়ামতের দিন, শেষ বিচারের দিন, এটা চলবে ততদিন, শেষ বিচারের দিন তাদেরকে এর থেকে যন্ত্রণাদায়ক মর্মন্তুদ শাস্তির দিকে পাঠানো হবে, বলা হবে ঢুকে যাও এবার স্থায়ী শাস্তির ভেতরে। তাহলে এখান থেকে বোঝা গেল যে বারজাখি জীবনে, সূরা গাফির আয়াত নম্বর 46, এখানে বোঝা গেল যে বারজাখি জীবনে আমাদের জন্য, যদি আমরা ভালো মানুষ হই তাহলে তো বেঁচে যাব, যদি মানুষ হিসেবে খারাপ হয়ে মৃত্যুবরণ করি, আল্লাহ আমাদের এই বারজাখি জীবনে শাস্তির ব্যবস্থা করবেন। তো বারজাখের শুরুটা কোথা থেকে? মৃত্যুর পর থেকেই বারজাখ শুরু হয়ে যায়। তো মৃত্যু কিভাবে হয়? মৃত্যু 2 রকম, ছোট মৃত্যু আর বড় মৃত্যু। এটা কোরআন দ্বারা সাব্যস্ত। আমরা যে প্রতিদিন ঘুমাই, এটাও এক ধরনের মৃত্যু। আমরা যখন ঘুমায় যাই, আমরা তখন মারা যাই। এই জন্য ঘুমাইতে গেলে আমরা কি দোয়া বলি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি তোমার নামে মারা গেলাম, তোমার নামেই আবার জিন্দা হব যদি আল্লাহ চায়। আর আল্লাহ না চাইলে আর জিন্দা হব না, হতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিইউকদা আজালুম মুসাম্মা। তিনি আল্লাহ যিনি তোমাদেরকে রাত্রের বেলায় মৃত্যু দান করেন এবং আবার তিনি মৃত্যু থেকে জিন্দা করেন বিশেষ কোনো কারণে। আমাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বটা শেষ করার জন্য আরেকবার জীবনটা ফিরিয়ে দেওয়া হয় প্রত্যেক দিন। আমি ঘুমাইলাম, আল্লাহ তাআলা বলছেন প্রাণ হরণ করে নেওয়া হয় প্রত্যেক রাতের বেলায়, আবার তাকে ফেরত দেওয়া হয় কিছু কাজ করার জন্য। আমরা নাফরমান বান্দা, আমরা বুঝতে পারছি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি রাতেই একবার করে সুযোগ দান করছেন, আলহামদুলিল্লাহ। এরপরে সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এক পর্যায়ে আল্লাহর কাছে সবাইকে ফিরে চলে যেতে হবে, আর ফেরত আসার সুযোগ থাকবে না, আল্লাহর কাছে স্থায়ীভাবে যাইতে হবে। সেদিন আমরা কে কি কাম করে গেলাম দুনিয়া থেকে, সেটাই আমাদেরকে পরিপূর্ণরূপে জানিয়ে দেওয়া হবে। সূরা আনাম আয়াত নম্বর 60। যদি ঘুম না ভাঙে তাহলে এটা ঘুমের ঘরে, এটা হলো ছোট মৃত্যু। আর ঘুম না ভাঙলে ওই ঘুমটাই হয়ে যাবে কি? বড় মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইয়াতাওয়াফা আল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতি লাম তামুতু ফি মানামিহা। যারা ঘুমিয়ে যাওয়ার পরে আর ঘুম থেকে জাগলো না, এটাই হয়ে গেল তাদের জন্য চূড়ান্ত মৃত্যু। আল্লাহ যদি না চান তাহলে ঘুমের ঘরেই আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুখকর মৃত্যু দান করেন, আল্লাহুম্মা আমিন। ভালো মানুষ ঘুমাইলাম, তারপরে চলে গেলাম আখেরাতে, এর থেকে উত্তম মৃত্যু হইতে পারে? হইতে পারে না। তারপরে ফায়ুমসিকুল্লাতি কদা আলাইহাল মাউত ওয়া ইউরসালুল উখরা ইলা আজালিম মুসাম্মা। যার জন্য মৃত্যু নির্ধারিত হইল আল্লাহ তাকে নিয়ে চলে গেলেন, আর যার মৃত্যু নির্ধারণ হয় না তাকে আবার তার আত্মাটা ফেরত দেন। মৃত্যুকে আল্লাহ তাআলা এইভাবে চিত্রায়িত করেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন। এই ঘটনা যা বলা হলো, আল্লাহ তাআলা বলছেন এর মধ্যে যারা চিন্তাশীল ব্যক্তি রয়েছে তাদের জন্য নিদর্শন রয়েছে। যদি জ্ঞান অর্জন করার
সৌভাগ্য হয়, তাহলে এই দুটো আয়াত থেকে কিন্তু জ্ঞান অর্জন হয়ে যাবে। হাই, আমরা কোথায় ছুটে বেড়াচ্ছি, কত প্ল্যান পরিকল্পনা করছি, হ্যাঁ, আগামীকালকের প্ল্যান, আগামী সপ্তাহের প্ল্যান, আগামী বছরের প্ল্যান, আগামী 10 বছরের প্ল্যান, আমি আমার জীবনে কি করব সেই প্ল্যান তো ছিলই, এখন আমার ছেলে মেয়েকে কি করাবো কি না করাবো, কত প্ল্যান নিয়ে আমরা প্রতি রাতে ঘুমাই। দোয়াটা বলার মতো আমাদের সৌভাগ্য হয় না যে আল্লাহ তোমার নামে মারা যাচ্ছি, তোমার নামে আবার জিন্দা হব। এই জ্ঞানটুকু অর্জনের জন্য আল্লাহ তাআলা বললেন প্রত্যেক রাতে মৃত্যুবরণ করানো হয়। আল্লাহ চাইলে আমাদেরকে ফেরত দিবেন, না চাইলে ওখান থেকেই জীবনের গল্প শেষ। তাহলে এত কখন কি হবে না হবে ওটা কি আমরা জানি? ভবিষ্যৎ কি জানি? বরং বর্তমানে আমাদেরকে আল্লাহ তাআলার আদেশ মাফিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মাফিক জীবনযাপন করতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সূরা জুমার আয়াত নাম্বার 42। ঘুম ছাড়াও মৃত্যু হয়, সবার মৃত্যু কিন্তু ঘুমের ঘরে হবে না, এটা আল্লাহ তাআলা আবার আলাদাভাবে বলেছেন। ইয়াতাওয়াফাকুম, তোমাদের প্রাণ হরণ করা হবে। এই প্রাণ হরণ করার মাধ্যমে মানুষের মৃত্যু হতে পারে, যেটি সূরা জুমারের আয়াতের প্রথম অংশে বলা হলো। তারপরে নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন, আমি তোমাদের জন্য মৃত্যুকে নির্ধারণ করেছি, আর আমি এই মৃত্যু, এই প্রাণ হরণ করতে আমি অক্ষম নই। কোনো মানুষ পৃথিবীতে বেঁচে নাই, কোনো মানুষ বেঁচে নাই। তাও আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার 60 নম্বর আয়াতে আবার স্মরণ করাচ্ছেন। কারণ কি? কারণ মানুষ এই সত্যটা জানার পরও ভুলে থাকে, ভুলে যায় যে মৃত্যু যে এইভাবে দিনক্ষণ নির্ধারণ করে আমাদের জন্য রাখা হয়েছে, এই প্রস্তুতি নাই দেখেই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, তোমাদের প্রত্যেকের জন্য আমি মৃত্যু নির্ধারণ করে রেখেছি, কবে কোথায় মারা যাবে, আর আমি এটা করতে খুবই সক্ষম। এটা আমার জন্য কঠিন কিছু নয়। মৃত্যু অবশ্যই হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা মৃত্যু নিয়ে আলোচনা করেছি 2 সপ্তাহ 2 জন মিলে, তো সেখানে এটা বিস্তারিত আলোচনা চলে গেছে, আমি সেই আয়াতগুলো এখানে আর আনছি না। আমাদের কারো জানা নাই যে আমরা কখন মারা যাব, এটি আমাদের উপদেশ গ্রহণ করা আরও একটি বড় জায়গা, কেউ জানি না। সুতরাং আমাদের প্রতিটি মুহূর্তে প্রস্তুতি হতে হবে এরকম যে হয়তো আজকে আমি মরে যাব, হয়তো কিছুক্ষণ পরে আমাকে মারা যেতে হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বা লা ইয়ালামুহা ইল্লা হুয়া, শুধুমাত্র আল্লাহর কাছে গায়েবের খবর আছে, আল্লাহ ছাড়া আর কেউ এটা জানেন না। রাগ করবেন না। অনেকের বিশ্বাস আছে, ভ্রান্ত বিশ্বাস, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। নাউজুবিল্লাহ বলেন। একমত না হলে নাউজুবিল্লাহ বলার দরকার নেই, আবার বাইরে গিয়ে সমালোচনা করারও দরকার নেই। আপনি যদি বিশ্বাসী হয়ে থাকেন করেন, কিন্তু এই আয়াতের বিরোধিতা করেই আপনাকে বিশ্বাস করতে হবে। সূরা আনআম আয়াত নাম্বার 59, বাসায় গিয়ে দেখবেন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছেই ইলমে গায়েব রয়েছে, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তার মানে কি আল্লাহ ছাড়া কেউ জানে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন? এর মধ্যে কি এটা বুঝলেন? কেউ জানে না। তিনি কতটুকু জানতেন? যতটুকু আল্লাহ তাআলা তাকে জানাতেন। ওই তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার হার হারিয়ে গেল গলার, কোনো এক সফরে গিয়ে, সেটা ছিল উটের পেটের তলে, কেউ খুঁজে পায় না, খুঁজে পায় না। এতগুলো মানুষ হয়রান হয়ে মাঠের মধ্যে পড়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের শ্বশুর, রাগের বশে এসে মেয়ের কোমরের উপর এক কিল মেরে দিলেন। দেখে রাখতে পারিস না? এতগুলো মানুষকে হয়রান করতে হচ্ছে। দেখেন তো, গায়েব জানলে আল্লাহ রাসূল বলে দিতেন না, হ্যাঁ গো এত খুঁজাখুঁজি করছে কেন? আছে তো উটের পেটের তলে। কি বিবেকে ধরে? বিবেক দিয়ে বুঝতে হবে। বিবেক দিয়ে না বুঝলে, ইমাম সাহেব এত বড় কথা বলে গেছে, নবী বলে গায়েব জানে না। না, নবী গায়েব জানে না, যতটুকু তাকে জানানো হয়েছে। তিনি গায়েব জানলে তাকে নিয়ে গিয়ে 7 আসমানে কোথায় কি আছে দেখানোর দরকার ছিল? যে মেরাজ, এই যে গেল সবে মেরাজ, এগুলো ভিত্তিহীন গল্প, ভিত্তিহীন ইবাদত দিয়ে প্রস্তুত করা হয়েছে। সবে মেরাজ বলে ইসলামের ভেতরে কোনো ইবাদত নাই। আল্লাহ তাআলা তাকে মেরাজে নিয়ে গেছেন, এটা আল্লাহ রাসূলের একটা সম্মান, একটা মর্যাদা। এই ঘটনা জেনে আমরা এটাই শিখবো, এটা আমরা বুঝবো। তিনি মেরাজে গিয়ে কি দেখে আসলেন?
সুদখোরের কি পরিণতি দেখে আসলেন, ওইটা শুনে সুদ খাওয়া ছাড়বো, কি কথা বোঝা গেল? এই হলো মিরাজের ঘটনা, শিক্ষা। শবে মিরাজের নাম করে কোনো কিছু আয়োজন করা যাবে না। এরপরেও আরও একটা সেন্সিটিভ বিষয় আছে যেটা সামনে আসছে, শবে বরাত। এগুলো সবই মানুষ এইভাবে টার্মিনালাইজ করেছে। হ্যাঁ, সব আরবি শব্দ, হ্যাঁ, আর বরাত ফার্সি শব্দ। এই যে এগুলোকে মানুষ শব্দগতভাবে এই জিনিসগুলো বোঝা যায় যেগুলো মানুষের তৈরি করা। হ্যাঁ, নিসফুমিন সাবান নামে হাদিসে কিছু কথা আসছে যে মধ্য সাবান, এগুলো গুরুত্ব বোঝানো হয়েছে। কিন্তু সেখানে যে হালুয়া রুটির আয়োজন করতে হবে এরকম কোনো নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ছিল না। রাষ্ট্রীয়ভাবে ছুটির ফরমান জারি করতে হবে এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানায় ছিল না। আপনি শবে বরাত না বলে আপনি মধ্য সাবানের যে ফজিলত, সেই ফজিলতটা আপনি জানবেন এবং সেই ফজিলতটা কি করবেন, অর্জন করার চেষ্টা করবেন। নিজে থেকে মন গড়া কোনো ইবাদত চালু করা যাবে না। দিনে সিয়াম রাখবো, রাত জেগে তাহাজ্জুদ পড়বো, এইরকম কোনো নিয়ম তৈরি করতে আমি আপনি পারবো না। প্রত্যেক মাসে 3টা করে আমরা সিয়াম রাখি, যারা অভ্যস্ত তারাই শুধু 3 দিন সিয়াম রাখবো। খাস করে ঘটা করে যদি কেউ 15 সাবানে সিয়াম রাখেন, আবার বলছি ভালো করে বুঝেন, যারা প্রত্যেক মাসে 3টা সিয়াম রাখতে অভ্যস্ত তারাই শুধু রাখবো। যারা ঘটা করে 15 সাবানে শবে বরাতের নিয়তে সিয়াম রাখবেন তারা ভুল পথে আছেন। আবার কারেকশন করে ফিরে আসার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবির। কেউ জানে না কার মৃত্যু কোথায় হবে, কেউ আমরা জানি না, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। কাজে আমরা সূরা লোকমান আয়াত নম্বর 34, কখন আমাদের মৃত্যু হবে যেহেতু জানি না, সেহেতু আমরা আমাদের মৃত্যুকে নিয়ে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বারজাখী জীবনের একটা বিশাল বড় লম্বা হাদিস আছে, যেমন শর্টকাট একটু বলার চেষ্টা করি, সময় শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক আনসারী ব্যক্তির দাফন কাফনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা সবাই গেলাম। তার মানে দাফন কাফন করানোটা গুরুত্বপূর্ণ কাজ, যাইতে হবে। ওইখানে গেলে মৃত্যুর কথা স্মরণ হবে, ওই সাদা কাপড়টা দেখলে হৃদয়ের ভেতরে অনুভূতি তৈরি হবে, যাইতে হবে। আল্লাহ রাসূল যাইতেন সাহাবীদেরকে নিয়ে, চলো যাই। তো সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবর খোঁড়া হয়নি তখন, ওই জন্য গিয়ে বসলেন। আমরাও বসলাম, এমনভাবে বসলাম যেন আমাদের মাথার ওপর পাখি বসে আছে, মানে কি একদম চুপচাপ বসলাম। আল্লাহ রাসূল কি বলে শুনবো, যেমন আপনারা চুপচাপ বসে আছেন, খুব ভালো লাগে আমার, আলহামদুলিল্লাহ। বহু মসজিদে এত সুন্দর পরিবেশ হয় না, পায় না। হ্যাঁ, শুনতে বলতে ভালো লাগে, যদিও মাঝে মাঝে কিছু ছেলেগুলো দুষ্টুমি করে, তো করবে, এরা বয়স হলে আস্তে আস্তে ঠিক হবে ইনশাল্লাহ। যারা বড়রা আছেন বিরক্ত হবেন না, তাদের বাসায় নিয়ে গিয়ে বোঝাবেন। আর যারা একটু বড় তাদেরকে বলি, তোমাদের হাতে পরবর্তী প্রজন্ম। হ্যাঁ, এটা আল্লাহ রসুলের নির্দেশ, চুপচাপ খুতবা শুনতে হবে। আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ রয়েছে, কথা বলা যাবে না। কথা বলা যাবে না কি পর্যায়ে, কেউ যদি বলে চুপ করো, একজন কথা বলছে, আপনি ওকে বলেন এই চুপ করো, তো আল্লাহ রসুল বলেন যে এই লোকটা একটা বাড়তি কথা বললো, সুবহানাল্লাহ বলেন। আর কথা বলবেন? এই তোমরা আর কথা বলবা? আর কথা বলবা না, একদম চুপ থাকবা। হ্যাঁ, চুপচাপ আল্লাহ রসুলের সাথে বসলাম, মনে হয় পাখি বসেছে আমাদের উপরে, আল্লাহু আকবার। তিনি আমাদের সামনে এবার আমাদেরকে বললেন, তার হাতে কিছু কাঠ ছিল, চন্দন কাঠ, সেটা দিয়ে মাটির উপরে তিনি পেটাচ্ছেন, তিনি কিছু বুঝছেন। ওই মৃত ব্যক্তির কবরের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহা করলেন, এবং বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। 2 বার বললেন অথবা 3 বার বললেন, কবরের শাস্তি থেকে, কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। ওখানে গিয়ে এখন দেখি ওখানে গিয়ে মোবাইল নিয়ে ছবি তুলাতুলি করে, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ। কেমনে হয়?
ওই জায়গায় তো সেন্স থাকবে না, আপনি অজ্ঞান হয়ে যাবেন। অজ্ঞান না হয় চুপ থাকেন অন্তত। ওখানেই মোবাইল নিয়ে ভিডিও কলে কে মারা গেছে তাই ওর ছেলেকে দেখাইতে হবে, কেন দেখাইতে হবে? তো মানুষ মারা গেছে, ওখানে আপনার ফোনটা বের হয় কীভাবে? কতজন ফোনে আবার স্ট্যাটাস দেয় ফেসবুকে, আমার আব্বা মারা গেছেন, আল্লাহর জিম্মায় চলে গেছেন, আল্লাহ তাকে ক্ষমা করবে। আপনার ফোন হাতে আসে কেমনে ওই সময়? আপনার আব্বা মারা গেছে, এই ঘটনা জানানোর জন্য আমরা মারা গেছি? আমরা বলতে পারবো না মানুষকে আপনার আব্বা মারা গেছে? আপনার হাতে ফোন আছে কিভাবে ওই সময়? আল্লাহ রাসূল বলছেন কবরের শাস্তির কথাটা মাথায় নাও, আল্লাহর কাছে তোমরা কি বলো? আমরা আল্লাহর কাছে কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাচ্ছি, এই হলো দোয়া। এইটা আল্লাহ রাসূল শিখাই দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এই দোয়াটা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এমন কোনো দিন নাই, এমন কোনো এক ওয়াক্ত নামাজ নাই যেই নামাজে শেষ বৈঠকে সালাম ফেরাবার আগে আল্লাহ রাসূল কবরের শাস্তি থেকে আশ্রয় চাইতেন না। সুবহানাল্লাহ। কয়দিন চেয়েছেন? আমি দুঃখিত, আসলে আমার কণ্ঠটাই এরকম। এমন কোনো দিন না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন। আর আল্লাহ রাসূল শিখাইলেন, গো কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। তাহলে ওইখানে গিয়ে গাল গল্প হবে না, লোকটা কেমন ছিল, লোকটা কি করেছিল, কেউ মাতম করছে, কেউ কান্নাকাটি জুড়ে দিল একদম, মানে আল্লাহ ওকে যে মৃত্যু দিয়েছে এটা মনে হয় ভুল করেছে আল্লাহ, নাউজুবিল্লাহ, মারা গেছে বাস শেষ, তার টাইম শেষ। এত কোনো আলোচনা করলাম না, তার সময় শেষ, এটা মেনে নেন। কষ্ট হবে, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে স্বাভাবিকভাবে, কিন্তু মাতম করা যাবে না, কাপড় ছেঁড়া যাবে না, হ্যাঁ, চুল এলোমেলো করা যাবে না, বুক চাপড়ানো যাবে না। মা বোনদের বলছি, এগুলোর জন্য শাস্তি হবে। হ্যাঁ, ইউআযাবু মানিহা আলাইহি, ওই মাইয়িতকে শাস্তি দেওয়া হবে তার জন্য উপরে যত ঘটা করা হচ্ছে, যত মাতম করা হচ্ছে, যত যা কিছু করা হচ্ছে। কি করবেন? দোয়া করেন তার জন্য, শুধু দোয়া করতে থাকেন, আল্লাহ মাফ করে দেন, শেষ তো, জীবন তো চলে গেছে, আল্লাহ মাফ করে দেন। তার জন্য ক্ষমা চাইব, মাতম করা যাবে না। তো এরপর তিনি আরও বললেন, যখন কোনো ইমানদার বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যাত্রা করে, তখন আকাশ থেকে তার কাছে ফেরেশতা আসে। তাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল, তাদের সাথে থাকবে জান্নাতের কাফন ও সুগন্ধি। তারা তার চোখ বন্ধ করা পর্যন্ত তার কাছেই বসে থাকবে। মৃত্যুর ফেরেশতা এসে তার মাথার কাছে এসে বলবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা আখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, বের হয়ে আসো, মৃত্যুর সময় বের হয়ে আসো। ভদ্রতার সাথে, নম্রতার সাথে আচরণ করবে ফেরেশতা। কার জন্য? ওই আত্মার জন্য যে আত্মাকে নিজেকে পবিত্র করে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই আত্মাকে পবিত্র রাখার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ফেরেশতা ভদ্রভাবে এসে বলবে, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে এইভাবে নম্রভাবে তাকে ডাকবে, তারপর আত্মাটা ওইভাবে বের হয়ে আসবে, যেভাবে পানির বোতলের মুখ খুলে দিলে, মশকের মুখ খুলে দিলে পানি এমনি গড়িয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুখকর মৃত্যু দান করেন, আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়াচ্ছি না, হাদিস অনেক লম্বা, পরবর্তী জুমে আমরা এই হাদিসের আরও অনেকগুলো দিক আছে, সেইগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আমাদের জীবনের যাবতীয় ভুল ভ্রান্তি থেকে ফিরে এসে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আখিরাতের এই বিশাল জীবনের জন্য যার অনন্ত নিয়ামত ভোগ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সেখানে স্থায়ী শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।